ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমলে সালের কথা বলেছেন। ও পাঠকেরা মুসলমান, আমরা যদি রবের কাছাকাছি হতে চাই তো দুইটা পদ্ধতিতে আমার রবের কাছাকাছি হতে হবে। এক নম্বর পদ্ধতি হলো ইবাদত, আমলে সালেহ। আমরা যদি আমলে সালেহ করতে পারি, নেক কাজ করতে পারি, তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের পূর্বে যত মানুষ পৃথিবীতে এসেছেন, আব্বাজান আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত থেকে ওয়াদ্দ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, এমন কোন মুমিন নাই যে আমার রবের গোলামি না করে আল্লাহর কাছাকাছি হইতে পেরেছে। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, আমাদের নবীর সাহাবী কলিজার টুকরা সাথীরা সর্বদা আমার নবীর গোলামির মধ্যে নিমজ্জিত থাকতেন। এমন একটা সময় তারা অতিবাহিত করতেন না যে সময়টা আমল বিহীন তাদের কাছ থেকে অতিবাহিত হয়। এমন একটা সময় তাদের কাছ থেকে যেত না যেই সময়টা তারা আমলের মধ্যে কাটাইতে না। এমন কোন দিন তাদের কাছ থেকে যেত না যেই দিনটা আল্লাহ জিকির ও ফিকিরে রাসূলের মুহাব্বত অন্তরে থাকতো না। তারা সর্বদা আমার নবীর ইবাদত, আমার নবী আল্লাহর ইবাদত, আমার নবীর মুহাব্বত মনে লালন করে আমার রবের কাছাকাছি হওয়ার জন্য প্রস্তুত থাকতেন। বলি সুবহানাল্লাহ। সাহাবীদের আমলগুলো এমন কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস জলিল কদর সাহাবী আমার নবীর কাছে যায়, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি দেখি পুরো বছর ধরে আপনি রোজা রাখেন, আবার মাঝে মাঝে রোজা আপনি ভাঙেন, আপনি এত বড় সবের অধিকারী হচ্ছেন, আমিও চাই আপনার মতো রোজা রেখে সবের অধিকারী হইতে। সুবহানাল্লাহ। বলেন তো, আমার নবীর মতো রোজা পৃথিবীতে কেউ রাখতে পারবো নি? আমার নবীর মতো শক্তি পৃথিবীতে কারো আসেনি? যদি বলেন আসেনি? নাই। তো তারপরও এই যে মনে আবেগ, নবীর প্রতি ভালোবাসা, মুহাব্বত, যে নবী গো আমি চাই আপনার মতো এভাবে রোজা রেখে আপনার মতো সবের অধিকারী। আমার নবী বলে, আব্দুল্লাহ রে, এটা তোমার জন্য না, এটা আমি নবীর জন্য। তুমি এটা পারবে না, তোমার সেই শক্তি নাই। বলে, নবী গো না না, আমাকে বইলা দেন, আমাকে অনুমতি দেন। আপনি যদি অনুমতি না দেন তাহলে আমি কোনোদিন এভাবে নফল রোজা আদায় করতে পারবো না। আমার নবী বলে, না তুমি পারবে না। আরে নেকের প্রতি, সবের প্রতি তার কত আগ্রহ, আবেগ ছিল। বলে, নবী গো আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আমি চাই আপনি আমাকে অনুমতি দেন, আমিও আপনার মতো পুরো বছর ধরে রোজা রাখবো, পুরো বছর জুড়ে আমি রোজা রাখবো, আপনি আমাকে অনুমতি দেন। আমার নবী বলেন, যাও যাও, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তোমাকে আমি অনুমতি দিলাম, যাও যাও, তুমি আজ থেকে রোজা শুরু করে দাও। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাদের আমলটা কেমন ছিল? এভাবে আমল করতেছেন, রোজা রাখতেছেন, রোজা রাখতেছেন, রোজা রাখতেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি আস্তে আস্তে বার্ধক্যে পৌঁছে গেলেন, অসুস্থ হয়ে গেছেন। ডাক্তার আয়েশা তাকে চিকিৎসা করে বলেন, আপনি যে অবস্থায় আপনি রোজা রাখেন না। বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে শক্তি দিয়েছেন, আমি মৃত্যু পর্যন্ত রোজা রাখবো, কারণ আমি নবীর কাছ থেকে অনুমতি নিয়ে তার কাছে ওয়াদা করেছি, আমি মৃত্যু পর্যন্ত রোজা রাখবো, আমি কখনো রোজা ছাড়বো না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার নবীর এই কলিজার টুকরা সাহাবী যখন মৃত্যু শয্যায় শায়িত, তখনও আমি ওই বদরুদ্দিন আইনি বলেন, তখনও তিনি রোজা রাখছেন।
নফল রোজা রাখা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চইলা গেছেন কিন্তু রোজা ভাঙে না। মুহতারাম হাজিরিন, মৃত্যু সজ্জায় যখন মানুষ শায়িত হয়ে যায়, আমরা আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই একটু মুখে পানি দেয়, ঠিক কেন বলেন? একটু মুখে পানি দেয়। আমার বাবা চলে যাবে, এক ফোঁটা পানি বাবাকে খাওয়াই দিই। আমার সন্তান চলে যাবে, এক ফোঁটা পানি মুখে দিয়ে দেই। আর নবীর সাহাবীর সামনে যখন মুখে পানিটা নিছে, হাত দিয়ে ইশারা করেছেন, না না আনা সাইম, আনা সাইম। সুবহানাল্লাহ। আমি যেটা রেখেছি, আমি রোজা অবস্থায় রব্বের সান্নিধ্যে চলে যেতে চাই। আমি রোজা ভাঙবো না, আমি রোজা ভাঙবো না। এভাবে করে আমার রাসূলের সাহাবীরা এভাবে করে আমলের প্রতি দাবিত হয়েছেন, কখনো রোজা ভাঙে নাই। আর এই আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবী কখনো রোজা ভাঙে নাই, মৃত্যু হয়ে গেছেন কিন্তু রোজা না ভেঙে ইবাদতের মধ্যে রয়েছেন। কারণ তার টার্গেট হলো যে যত বেশি ইবাদত করবে সে তত বেশি রবের কাছাকাছি যেতে পারবে, ঠিক কিনা বলে? তত বেশি আল্লাহর কাছাকাছি যেতে পারবে। সাহাবীদের মধ্যে তো এমন রয়েছে সারা রাত নফল নামাজ আদায় করতে, সারা দিন জিহাদের ময়দানে থাকতে, একটা সময় তারা এরকম অযথা করিতেন, অযথা কাটাইতেন না। সাহাবীদের মধ্যে তো এমন আছে যে 2 রাকাত নামাজ রাতে আদায় করতেন, নফল নামাজ। এক রাকাতে 15 পারা পড়তেন, আর এক রাকাতে 15 পারা পড়া পুরা রাতে এক খতম কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন ইবাদত করতেন, কারণ তারা এটা বিশ্বাস করতেন যে যে যত বেশি ইবাদত করবে সে তত বেশি রবের কাছাকাছি যাবে। আর যে যত বেশি রবের কাছাকাছি যাবে তার পাওয়ার, তার শক্তি, তার কথাগুলো সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হবে। সুবহানাল্লাহ। তাতে এটা বিশ্বাস ছিল যে আমি যদি রবের কাছাকাছি হতে পারি, আমার কথা যদি রব শুনে, রবের কথা যদি আমি শুনি, আমার কথাও কে শুনবে? যারা বলেন কে শুনবে? আল্লাহর কথা যদি আমি শুনি, আমার কথাও আল্লাহ শুনবে। আমি যদি আল্লাহর গোলামি করি, আল্লাহর সকল মাখলুকগুলা আমার গোলামি করবে, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়, খেলাফত চলাকালীন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর আসলেন, মদিনা থেকে, মদিনা পাহাড় থেকে একটা গুহা থেকে আগুনের একটা কুণ্ডলী জমিনের দিকে আসতেছেন, তলদেশ থেকে আসতেছে। ওমরের কাছে খবর আসলো পাহাড়ের গুহা থেকে আগুন নামছে, আগুনের কুণ্ডলীগুলো মানুষের জনপদের দিকে আসতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলের সবচেয়ে কম বয়সী সাহাবীকে ডাক দিয়ে বললেন, যাও যাও ওই আগুনগুলো আবার গুহায় ফিরাইয়া দাও। সুবহানাল্লাহ। কোন আগুনগুলো কোথায় ফিরাইতে বলছে? বলেন তো, পারবেন? পারবো আমরা? হ্যাঁ, ঘরে আগুন লাগলে তো কাছেই যেতে পারি না, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যাও ওই আগুনটাকে গুহায় ফিরাইয়া দাও। আমার নবীর সাহাবী যে আগুনকে হাঁকাইতেছে, আল্লাহর সৃষ্টি আগুন, তুমি তোমার জায়গায় ফিরে যাও, তোমার জায়গায় ফিরে যাও। আগুন যায় না, ধমকের সুরে বলে, যাও যাও তুমি তোমার জায়গায় চইলা যাও। আগুন যায় না, বলে আমাকে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছে, তুমি যাও যাও তোমার জায়গায় তুমি চইলা যাও। আগুন যায় না, বলে আগুন রে তুই কোন দিকে আসতেছ? তুই জানো না মদিনাটা কার জায়গা? এই মদিনা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ, তার বাড়ি, তার ঘরে, এখানে তার রওজা আছে। আমার নবী মদিনায় ঘুমায় আছে, যা যা আগুন এবার গুহায় চইলা যাবে। সুবহানাল্লাহ। ইবাদতের পাওয়ার এমন, আল্লাহর গোলামির পাওয়ার এমন, যত যখন সঙ্গে সঙ্গে বলেছি যে যাও তুমি আগুন চইলা যাও, তোমার গুহায় চইলা যাও, এই মদিনার জমিনে আর একটা ঘাসকেও তুমি ক্ষতি করতে পারবে না। এই মদিনার জমিনে আমার নবী ঘুমায় আছেন, সঙ্গে সঙ্গে আগুন বেগ করে আবার তার গুহায় চইলা গেছে। আল্লাহু আকবার। ইবাদতের পাওয়া, ইবাদতের পাওয়া তারা জানতে, তারা বুঝতে, তারা বিশ্বাস করতে যে একমাত্র রবের কাছাকাছি হওয়া যায় ইবাদতের মাধ্যমে, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? এটা তো সাহাবীদের কথা। কাদের কথা?
সাহাবীদের কথা। তো তাবিঈরা কি করছে? সাহাবীরা এভাবে আমল করছেন কারণ তারা স্বয়ং রাসূলকে দেখেছেন, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার নবীকে দেখেছেন, তাদের জন্য হয়তো আমলগুলো সহজ হয়েছে। কিন্তু তাবিঈদের কি অবস্থা? তাবিঈরাও একটা সময়, একটা মুহূর্ত এমন ভাবে কাটায় নাই যে তার আমল থেকে একটা সময় চলে যায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীকে পায় নাই, কিন্তু নবীর সহচর্যে সাহাবীদেরকে পেয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি সারা রাত ধরে নামাজ পড়তেন। এশার নামাজ আদায় করে সামান্য খাবার দাবার খেয়ে নামাজে দাঁড়ায় যেতেন। সারা রাত্র ভরে 200 রাকাত নামাজ আদায় করতেন, বলি সুবহানাল্লাহ। এই তাবিঈদের অবস্থা, তারা ইবাদতের মধ্যে থাকতেন। তা আব্দুল্লাহ ইবনে মুবারককে প্রশ্ন করেছেন তার ছাত্ররা, হুজুর আপনার কাছে সবচেয়ে পছন্দের জিনিস কি? সবচেয়ে পছন্দের জিনিস কি? তা আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, আমার কাছে সবচেয়ে বড় পছন্দের জিনিস হলো সানাদুন আলী বাইতুন খালি। কয়টা জিনিস? সানাদুন আলী বাইতুন খালি। আমার কাছে সবচেয়ে দামি জিনিস হলো বিশুদ্ধ সনদে কোন হাদিস যদি আমি পাই, যে হাদিসের মধ্যে কোনো ভেজাল নাই, যে হাদিস সরাসরি আমার রাসূল থেকে আসছে, এই হাদিসটি হলো আমার কাছে সবচেয়ে বেশি দামি। একটা হাদিস সংগ্রহ করতে তারা কত কষ্ট করেছে, আমার নবীর একটা হাদিস সংগ্রহ করতে কত কষ্ট করেছে। শুনেছেন যে ইরাকে একজন আল্লাহর বান্দা আছেন যিনি আমার নবীর একটা হাদিস জানেন। সেই মদিনা থেকে পায়ে হেঁটে ইরাক পর্যন্ত পৌঁছেছে, পায়ে হেঁটে হাজার হাজার মাইল পায়ে হেঁটে তারপরে সেখানে গেছেন। যাই পরে সালাম দিয়েছেন, সালামের জবাব দিয়ে বলেন আপনি কে? বলে আমি আব্দুল্লাহ ইবনে জাবের। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘর থেকে আওয়াজ আসলো, কে গো তুমি? বলে আমি আব্দুল্লাহ ইবনে জাবের। বলে তুমি আব্দুল্লাহ ইবনে জাবের কে? বলে নবীর সাহাবী। বলে হ্যাঁ হ্যাঁ আমি আমার নবীর সাহাবী, আপনার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে জাবের। বলে কেন আসছো তুমি আমার কাছে? বলে আমি শুনেছি মদিনায় বসে যে আপনার কাছে একটা হাদিস আছে। বলে আমার কাছে তো অনেকগুলো হাদিস আছে। আব্দুল্লাহ ইবনে জাবের বলে আমি এত দূর কেন কষ্ট করে গেছি, এই হাদিসটা আমি অন্যের কাছে শুনেছি, কিন্তু আমি শুনেছি ইরাকের জমিনে একজন ব্যক্তি আছে যে সরাসরি আমার নবীর কাছ থেকে হাদিসটা শুনেছে। বলে আমি শুনেছি আপনার কাছে একটা হাদিস আছে। হাদিসটা আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন কথা বলবে তখন সকল মানুষ সমান আওয়াজে কথাগুলো আল্লাহর শুনবে। এই হাদিসটা নাকি আপনার কাছে আছে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। বলে এমন একটা হাদিসের কথা শুনেছি কিয়ামতের ময়দানে যখন আমার রব কথা বলবে তখন সকল মানুষগুলোর সামনে পিছনে ডানে বামে সকল মানুষগুলো সমান আওয়াজে কথাগুলো শুনবেন। এই হাদিসটা আমার নবী বলেছেন, আমি শুনেছি, আপনি আমার নবীর কাছ থেকে শুনেছেন, এজন্য হাজার হাজার মাইল পায়ে হেঁটে আমি আপনার কাছে এসেছি। বলি সুবহানাল্লাহ। এটাই হলো সানাদুন আলী, বিশুদ্ধ হাদিস, বিশুদ্ধ সনদের হাদিস। এই একটা হাদিস তালাশ করতে তারা কত কষ্ট করেছে। হাদিসটা নিয়ে সামান্য নাস্তা খেয়ে আবার সেই মদিনায় চলে গেছেন। শুধু একটা হাদিসের জন্য হাজার হাজার মাইল তারা চলেছেন, ঠিক না বলেন? কিন্তু একটা হাদিসের জন্য হাজার হাজার মাইল গেছেন। আজকের কত হাদিসের কথা হবে, কোরআনের কথা হবে, কিন্তু আজও পর্যন্ত মুসলমান ভারী ঘুমায় আছে, মাঠে আসতে পারে নাই, ঠিক কিনা বলে? যদি বলেন ঠিক কিনা? তাহলে তাদের সাথে আমরা পারবো? পারবো? আব্দুল্লাহ মুবারককে প্রশ্ন করতে, হুজুর আপনার দ্বিতীয় আমলটা কি, পছন্দের জিনিসটা কি? বলে বাইতুন খালি, খালি ঘর আমার কাছে অনেক পছন্দ। ঘরে যদি মানুষ না থাকে এই ঘরটা আমার কাছে অনেক পছন্দ। কিভাবে? খালি ঘর যদি হয় তখন আমি নামাজে দাঁড়াইয়া রবের সামনে দাঁড়াই যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কিন্তু আমাদের পছন্দ হইলো ঘরে লোকজন থাকবে, বাচ্চারা থাকবে, সবাই থাকবে, হই হুল্লোড় থাকবে, এটা আমাদের কাছে পছন্দ, ঠিক না? তাহলে সম্পূর্ণ উল্টা না? আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে পছন্দ হলো খালি ঘর, আর আমাদের কাছে পছন্দ হইলো ঘরে লোকজন ভরপুর থাকবে, এটা আমাদের কাছে পছন্দ। সম্পূর্ণ উল্টা, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন বাইতুল খালি, খালি ঘরটা আমার কাছে পছন্দ, কারণ খালি ঘরটা যখন হয় তখন আমি যাই নামাজটা বিছায় নামাজে দাঁড়ায় যাই, আর আমি যখন নামাজে দাঁড়ায় যাই আমার ডানে দেখি আমার রব, আমার বামে দেখি আমার রব, সামনে দেখি আমার রব, পিছনে দেখি আমার রব। আমি যখন নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুরু করি তখন আমি বুঝি যে আমার রব সরাসরি আমার সাথে কথা বলে। বলি সুবহানাল্লাহ। আমার রব আমার সাথে যখন কথা বলে, এই নিজন স্থানে যখন কথা বলে, ওইটা হলো আমার কাছে সবচেয়ে বেশি দামি। এজন্য বাইতুল খালি, খালি ঘরটা আমার বেশি পছন্দ। আমি যখন খালি ঘরটা পাই তখন আমি নামাজে দাঁড়ায় যাই। এরপরে কিছু সময় আমি আবার আমার রাসূলের হাদিসগুলো পড়ি, আমার রাসূলের হাদিসগুলো তেলাওয়াত যখন করি, যখন পড়তে থাকি তখন মনে হয় যেন আমার নবী হাবিবে কিবরিয়া আমার সামনে থাকে, আমি আমার হাবিবে কিবরিয়ার সাথে তার হাদিসগুলো পড়ে শোনাই। বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার রাসূলের প্রতি এমন মুহাব্বত, এমন ভালোবাসা ছিল, নামাজে দাঁড়াইলে আব্দুল্লাহ ইবনে মুবারক স্বয়ং আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। আর হাদিস পড়লে স্বয়ং রাসূলের সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ। বলে এরপর যখন হাদিসগুলো পড়ি, সাহাবীদের জীবনীগুলো যখন পড়ি, তখন মনে হয় যেন সাহাবীদের প্রত্যেকটা কাজের সাথে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক তাদের সাথে সংযুক্ত আছি। বলি সুবহানাল্লাহ। আমি যখন সাহাবীদের জীবনীগুলো পড়ি, যখন দেখা যায় যে সাহাবীরা কত কষ্ট করেছে আমার নবীর জন্য, কত ভালোবেসেছে আমার নবীকে, কত মহব্বত করছে আমার নবীকে, আমার নবীকে, আমার নবীর সম্মান রক্ষা করার জন্য, আমার নবীর মান রক্ষা করার জন্য যদি কোন সাহাবীকে জীবন দেওয়ার জন্য বলতো, তাহলে সঙ্গে সঙ্গে সাহাবীরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত। ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, আমার নবীকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন। সম্মানিত হাজিরিন, আমার নবীর ভালোবাসা, আমার নবীর মহব্বত কোন ব্যক্তির অন্তরে যত সময় পর্যন্ত না আসবে তত সময় পর্যন্ত কোন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। ঠিক কিনা বলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীর মহব্বত যত সময় পর্যন্ত কোন ব্যক্তি অন্তরে সবচেয়ে বেশি কাটতে না পারবে তত সময় পর্যন্ত ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এজন্য সাহাবীদের জীবনগুলো আমি পড়তাম, সাহাবীরা আমার নবীকে কিভাবে ভালোবাসতেন, কিভাবে মহব্বত করতেন, কিভাবে আমার নবীকে, আমার নবীর সাথে প্রেমের সম্পর্কটা করছেন, এই ঘটনাগুলো যখন আমি পড়তাম, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তখন আমার মনে হইতো যে আমি সাহাবীরা এই কাজগুলো করতেছে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক সাহাবীদের সাথে সাথে কাজগুলো করতেছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার নবীর সাহাবী আমর ইবনে আস যুদ্ধ করতে করতে শহর একটা দখল করে ফেলাইছেন। সুবহানাল্লাহ। শহর একটা দখল করে ফেলাইছেন, শহর দখল করে ফেলাইছেন। ইহুদিদের পাদ্রীরা তারা যার বাড়ি সে চলে গেছে। আব্দুল্লাহ ইবনে আস তিনিও তার সাথী বর্গদের নিয়ে তাদের তাঁবুতে বসে আছে। আবার আগামী দিন হলে আবার যুদ্ধ চলবে। সকালবেলা ইহুদিরা উঠে দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মূর্তি ছিল শহরের ভিতরে, বিশাল বড় মূর্তি। আমাদের দেশে এরকম মূর্তি আসেনি? কথা বলেন, আসেনি? বাপ দাদার নামে মূর্তি আসেনি? কথা বলেন না কেন? ভয় লাগে? ভয়ের দিন শেষ। ভয়ের দিন কি শেষ? ভয়ের দিন শেষ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই বাপ দাদার নামে মূর্তি এরকম আসলে নেই।
যারা বলে আসলে নেই, মূর্তি নিয়ে বাংলাদেশে আলেমদের উপরে নির্যাতন চলছে নি? কথা বলেন, চলছে নি? মূর্তিগুলো কই কই? এরকম ইহুদিরাও ঈসা আলাইহিস সালামের একটা মূর্তি বানাইয়া শহরের মাঝখানে টানায় রাখছেন, গোল চত্বরে দিয়ে দিয়েছেন। যেমন আমাদের দেশেও একজন আফা তার বাবার মূর্তি বানাইছিলেন। আপনার বাবাকে সম্মান করেন, সেটা আমরা অস্বীকার করি না, সেটা আমরা বাধা দিব না, কিন্তু সম্মানের নামে অসম্মান কইরা আর মূর্তি বানায়া মুসলমানদের দেশে মূর্তি দেখাইবেন, সেটা কোনো মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা বলে? ইহুদিরা তাদের নবী ঈসা আলাইহিস সালামের একটা মূর্তি বানায়া শহরের মাঝখানে কইরা দিছিলে। সকালে উঠে দেখেন মূর্তির নাক নাই, কি নাই? কি নাই? জোরে জোরে বলতে হবে, কি নাই? নাক নাই। ইহুদি পাদ্রী এবার রাগান্বিত হয়ে গেছেন। তোমরা যুদ্ধ করবে, জমি দখল করবে, বাড়ি দখল করবে, সম্পদ দখল করবে, আমরা কোনো বাধা দিব না, এটা হলো যুদ্ধের ফলাফল, কিন্তু আমার নবীর নাক বাইয়া প্রতিশোধ নিবে, এটা আমরা ইহুদিরা সহ্য করব না। ঠিক কিনা বলেন? বাবার মূর্তি ঢাকায় বাবার মূর্তি দাঁড় করাইতে দিবে না, এইটা হলো দোষ। এই দোষে কত আলেম জেলে গেছে, ঠিক কিনা বলেন? কত আলেমকে মামলা হামলা দিছে, ঠিক কিনা বলেন? যদি তাদের নবীর নাক ভেঙে ফেলায়, বরং তো এইটা তার অনুসারীরা মানবো? বলুন তো, মানুষের সৌন্দর্য কোথায়? নাকে না? দুইটা চোখ যদি বন্ধ থাকে তারপরে মানুষকে সুন্দর দেখা যায়, কিন্তু নাক যদি না থাকে, কথা বলেন, নাক যদি না থাকে, চুল না থাকলেও সুন্দর লাগে, নাক না থাকলে সকাল উঠে দেখে নাক নাই, কি নাই? জোরে বলেন। ইহুদিরা দেখে তাদের নবীর নাক নাই। আব্দুল্লাহ ইবনে আসের কাছে চিঠি পাঠাইলেন, তোমরা যুদ্ধ করবেন, ভালো কথা, সম্পদ নিবে, ভালো কথা, জমি দখল করবে, ভালো কথা, বাড়ি গাড়ি নিবে, ভালো কথা, কিন্তু আমার নবীর নাক ভাঙছো, এর প্রতিশোধ আমরা নিয়ে ছাড়ব। আব্দুল্লাহ ইবনে আস বলেন, আমরা নাক ভাঙি নাই, বলে যুদ্ধ হয়েছে তোমাদের সাথে, আমার নবীর নাক কোথায় গেল? তোমরা যদি নাক ভাঙো, নাক না ভাঙো, তাহলে নাক কোথায় গেল? আব্দুল্লাহ ইবনে আস তার সাথীদেরকে জিজ্ঞেস করছে, তোমরা কি এই তাদের নবীর নাক ভাঙছো? বলে না না, আমরা আপনার মতো মুমিন, আমার নবী আমাদের এমন কোন শিক্ষা দেয় নাই যে অন্য ধর্মের উপরে কোনো আঘাত এনে আমরা প্রতিশোধ নেব, ঠিক কিনা বলে? আমার নবী এমন কোন শিক্ষা আমাদেরকে দেয় নাই। আব্দুল্লাহ ইবনে আস পাদ্রীকে জানাই দিলেন, না না, আমরা নাক ভাঙি নাই, আমরা নাক ভাঙি নাই। বলে তোমরা যদি নাক না ভাঙো, তাহলে নাকটাকে ভাঙলো, তোমরা জানি স্বীকার করবে না, আমরা আগামীকাল তোমার নবী মুহাম্মাদের একটা মূর্তি বানায়া আমার নবীর পাশে দাঁড় করাইয়া সেই মূর্তির কৃত্রিম নাকটা আমরা ভাঙিয়ে দেব, নাউজুবিল্লাহ। আমর ইবনে আস বলেন, আমার নবীর মূর্তি বানাবেন, এটা আমরা সাহাবীরা জীবিত থাকতে সহ্য করব না, ঠিক কিনা বলেন? আমরা মুসলমানরা সহ্য করব না। যদি কোনো হিন্দু বলে যে তোমাদের নবীর একটা মূর্তি বানায়া এই পাথরকাটা শহরের মধ্যে আমরা দাঁড় করাই দেব, আপনারা মুসলমান বসে থাকবেন নি? কথা বলেন, বসে থাকবেন নি? আমর ইবনে আস বলে, না না, আমার নবীর মূর্তি বানাবেন, আমার নবীর নাক ভাঙবে না। বলে আমার নবীর নাক ভেঙেছো, তোমার নবী মুহাম্মাদের মূর্তি বানায়া এই শহরের মধ্যে আমরা নাক ভেঙে দিব, আমরা আমার নবীর নাক ভাঙার প্রতিশোধ নিব। আমর ইবনে আস বলে, না না, আমি আমার নবীর সাহাবী, আমর ইবনে আস যত সময় জীবিত আছি, আমার নবীর নাক ভাঙা তো দূরের কথা, আমার নবীর নামে মূর্তি বানানো তো দূরের কথা, আমার নবীর নামে কোন বেঈমান গালি দিলে সেটা আমরা সহ্য করব না, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, আমার নবীর কলিজা টুকরা সাহাবী আমর ইবনে আস বলেন, না না, আমার নবীর মূর্তি বানাবে না, এটা আমরা সহ্য করতে পারবো না, বরং ওই নবীর মূর্তি বানায়া নাক ভাঙে তোমাদের কি লাভ? বরং তোমাদেরকে একটা প্রস্তাব দিই, প্রস্তাব হলো ওই কৃত্রিম মাটির মূর্তির নাক ভাঙা কোনো লাভ নাই,
তোমাদের যদি তোমাদের নবীর নাক কাটার নাক ভাঙার যদি প্রতিশোধ নিতে হয় তাহলে আমি আমর ইবনে আসের নাক কাইটা তোমরা প্রতিশোধ নাও। আল্লাহু আকবার। পাদ্রীবার সমস্ত শহরে জানাই দিলেন আগামীকাল শহরের চৌরাস্তার মাথায় আমর ইবনে আসের নাক কাটা হবে। মুহূর্তের মধ্যে সমস্ত শহরের ভিতরে খবরটা পৌঁছে গেল। পরের দিন সকালে বেলা সকল মানুষ, একজন দুইজন নয়, হাজার হাজার মানুষ সেই শহরের ভিতরে সমবেত হয়েছে। আল্লাহু আকবার। পাদ্রী বারবার মানুষের দিকে তাকায়, আমর ইবনে আস আসেনি না পলায়ন করেছে? ডাক দিছে, আমর ইবনে আস তুমি এসেছো নি? বলে হ্যাঁ আমি এসেছি। বলে আমি তো মনে করছি তুমি পলায়ন করবে। বলে আমি নবীর সাহাবী আমর ইবনে আস, আমি পলায়ন করতে পারি না, আমার নবীর নাক ভাঙবে আর আমি আমর ইবনে আস বসে থাকবো সেটা আমি চাই না। আমার তাজা নাক দেওয়ার জন্য প্রস্তুত, আমি এখানে হাজির আছি। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, জল্লাদকে ডাকলেন, আমর ইবনে আসকে উঁচু একটা স্থানে উঠাইলেন। জল্লাদের হাতে একটা ছুরি দিয়ে বললেন আমর ইবনে আসের নাকটা কাইটা দাও। আমর ইবনে আসকে যখন উঁচু জায়গায় উঠাইলেন, আমর ইবনে আস নবীর সাহাবীর চোখ থেকে টলমল টলমল করে চোখের পানিগুলা কালবায়ে বায়ে পড়তেছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, জল্লাদ ডাক দিয়ে বলেন আমর ইবনে আস, তোমার একটা নাক কাটবো এই জন্য তুমি কাঁদছো? তোমার তো শুধু একটা নাক যাবে এই জন্য তুমি কাঁদছো নি? আমর ইবনে আস ডাক দিয়ে বলে রে পাদ্রী রে, আমার একটা নাক কাটবে এই জন্য আমি কান্দি না। আমি কান্দি আমার মনের ব্যথায়, মনের দুঃখে। কঠিন হাসরের ময়দানে যখন আমার নবী তার সাহাবীদেরকে নিয়ে, তার শহীদদেরকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে, যারা আমার নবীকে ভালোবেসে, আমার নবীকে মোহাব্বত করে হাত শহীদ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ওই হাসরের ময়দানে যখন হাত কাটা শহীদদেরকে নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে, যখন পাও কাটা শহীদদেরকে নিয়ে আমার নবী আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে, যখন গলা কাটা শহীদদেরকে নিয়ে আল্লাহর সামনে আমার নবী দাঁড়ায়া যাবে, আমি এই দুঃখে কান্দি যে ওই সময় আমার নাক কাটা শহীদ হয়ে আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? ঠিক কিনা বলে? গলা কাটা শহীদ থাকবে, হাত কাটা শহীদ থাকবে, পাও কাটা শহীদ থাকবে, কিন্তু আমি আমর ইবনে আস ওই দিনকার নাক কাটা শহীদ নাক দিয়ে আমি দাঁড়াবো। আমার নবী যদি আমাকে ওই দিনকার প্রশ্ন করে, আমর ইবনে আস তুমি আমার জন্য একটা সামান্য নাক দিয়েছো, তখন আমি আমার নবীর জন্য কি জবাবটা দিব? আমার নবী যদি আমাকে প্রশ্ন করে, আমর ইবনে আস তুমি কি আমার জন্য একটা হাত দিতে পারো না, একটা পাও দিতে পারো না, তুমি আমার জন্য সামান্য একটা নাক দিয়েছো, তখন আমি আমার নবীর সামনে কি জবাব দিব? এজন্য আমি কান্দাছি। আমি যদি পারতাম আমার নবীর জন্য আমার গর্দানটা দিয়ে দিতাম। আল্লাহু আকবার। জল্লাদ ভয় পেয়ে গেছে, তিনি বলতেছেন তুমি সামান্য একটা নাক দিবে এই জন্য কেন? বলে না না, আমি নাকের জন্য কান্দি না, আমি তো আমার নবীর জন্য গর্দান দেওয়ার জন্য প্রস্তুত, আমি নাকের দেওয়ার জন্য আমি কান্দাছি না। যখন দেখতেছেন আমর ইবনে আস কোনোভাবে আর ক্ষান্ত হয় না, কোনোভাবে ছোট হয় না, নরম হয় না, নাক দেবে তো দিবি না, নাক তো দেবে দেবি, কিন্তু সাথে সাথে কল্লাটাও দেওয়ার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষের মধ্য থেকে একজনে হাত জাগায় বলেন, জল্লাদ থামো রে থামো। আমর ইবনে আসের নাক কাইটো না, আমর ইবনে আসের নাক কাইটো না। আমর ইবনে আস তোমাদের মূর্তির নাক ভাঙে নাই, তোমাদের মূর্তির নাক আমি ইহুদি ভেঙেছি। দেখো তোমার নবীর নাক আমার কাছে। আল্লাহু আকবার। কোন আল্লাহু আকবার। যেই নবীর সাহাবীরা একটা কৃত্রিম মূর্তির নাকের জন্য নিজের তাজা নাক দিতে পারে, ওই নবীর সাহাবীরা কোনোদিন অন্য নবীর মূর্তির নাক ভাঙতে পারে না, ঠিক কিনা বলেন?
আমি একজন ইহুদি, আমি আমার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির নাক ভাঙা মুসলমানের উপরে দোষ চাপাইছিলাম, ঠিক কিনা বলেন? এই সাহাবীদের উপরে দোষ চাপাইছিলাম যাতে সাহাবীদের একটা কলঙ্ক করা যায়। মুহতারাম হাজিরিন, বাংলাদেশে এরকম অনেক অহরহ ঘটনা হচ্ছে, হিন্দুরা মূর্তি ভাঙা মুসলমানের উপরে দোষ চাপায়, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ মূর্তি ভাঙা বিএনপির উপর, বিএনপি মূর্তি ভাঙা আওয়ামী লীগের উপর, আওয়ামী লীগ বিএনপি মূর্তি ভাঙা মুসলমানের উপর দোষ চাপায় দেয়, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, এটা শুধু আজকের নয়, ওই ইহুদিদের চালা, ওই ইহুদিদের বুদ্ধি, ইহুদিদের বুদ্ধি, ঠিক কিনা বলে? বলে এই মুসলমানরা রাসূলের সাহাবীরা কোনোদিন নাক ভাঙতে পারে না। আমি নাক ভেঙেছিলাম, আমি নাক ভেঙে মুসলমানের উপর আমি দোষ চাপাইতেছিলাম, কিন্তু আমি দেখতে পেরেছি যে এই নবীর সাহাবীদের মনের ভিতরে এত নবীর জন্য ভালোবাসা, ওই নবীর সাহাবীরা কোনোদিন অন্য নবীর মূর্তির নাক ভাঙতে পারে না। এমন আখলাক দেখি আমর ইবনে আসের আখলাক দেখি সঙ্গে সঙ্গে ওই পাদ্রী সহ 50,000 ইহুদি মুসলমান হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি যখন এই ঘটনাগুলো পড়ি আমার মুহাব্বত নবীর প্রতি আরো বাইরে যায়। আল্লাহু আকবার। এরকম মুহাব্বত বাইরে যায়, ভালোবাসা এরকম বাইরে যায়। মুহতারাম হাজিরিন, শুধু এরকম না, এই তো সাহাবীদের আমল গেল। সাহাবীরা কিভাবে ইবাদত করতেন, তাবিঈরা কিভাবে ইবাদত করতেন, আসেন না এরকম আস্তে আস্তে। এবং আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি শুধু অনেক পরে তাদের আমল কি ছিল? 24টা ঘন্টা তার আমলের মধ্যে থাকতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার আমলটা কেমন ছিলেন? তিনি প্রতিদিন 200 রাকাত নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, আস্তে কইেন। 7 দিন একটা কোরআন খতম দিতেন। প্রত্যেক দৈনিক 12,000 বিসমিল্লাহ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। এরপরে আবার ছাত্রদেরকে দর্স দিতেন। ছাত্রদের কি করতেন? মাদ্রাসায় পড়াইতেন, হাদিস পড়াইতেন, ফিকহ পড়াইতেন। এরকম তাদের আমল ছিলেন। শুধু তাই না, তিনি তৎকালীন প্রধান বিচারপতি ছিলেন। কি ছিলেন? প্রধান বিচারপতি ছিলেন। তো দর্শে বসা অবস্থায় তার যখন মৃত্যু হয়, অসুস্থ বিছানায় শুয়ে আছেন, এই বিছানায় শুয়ে শুয়ে ছাত্রদেরকে পড়াইতেছেন। তার যখন মৃত্যুর সময় ঘনাই আসছে, বুঝতে পারছেন আজরাইল এসেছে জান কবজ করার জন্য। একদিক থেকে শয়তান আরেক দিক থেকে আসছেন ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহু আকবার। হাদিস পড়াইতেছেন, সঙ্গে সঙ্গে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের 10 বন্ধ করে সাথে সাথে ছাত্রদেরকে প্রশ্ন করছেন, ছাত্ররা যখন হাজিরা হজে যায় তখন হাজিরা যে কঙ্কর নিক্ষেপ করে, পাথর মানে না, পাথর নিক্ষেপ করে। এই পাথর নিক্ষেপ কিভাবে করে? পায়ে হাইটা কখন করবে, সওয়ারিতে কখন করতে পারবে? হাদিসের 10 বন্ধ করে সাথে সাথে ফিকহের আলোচনা শুরু করছেন। ইতিহাসবিদরা লেখেন যে এই 10টা শুরু করছেন, ফিকহের 10 শুরু করছেন, হাদিসের 10 বন্ধ কইরা। তো ছাত্ররা এই পাথর কিভাবে নিক্ষেপ করবেন, কেমনে নিক্ষেপ করবেন কথাগুলো বলতেছেন। এই অবস্থায় ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি স্বয়ং আল্লাহর দিদারে চলে গেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর ঘটনাটা বর্ণনা করেন আল্লাহর এক বান্দা। তিনি বলেন, তিনি যখন 10 দিতেছেন দেখলেন আজরাইল এক দিক থেকে তার জান কবজ করতে আসছেন, শয়তান অন্য দিক থেকে তাকে ধোঁকা দেওয়ার জন্য আসছেন। এই জন্য সাথে সাথে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা বর্ণনা করছেন, পাথর কিভাবে নিক্ষেপ করা হয়। বাম দিকে শয়তান দাঁড়ায় মনে মনে ভাবতেছে, ওই ইব্রাহিম তো আমার গায়ে পাথর নিক্ষেপ করেছিল, আজকে যখন পাথরের আলোচনা, আমার গায়ে তো পাথর নিক্ষেপ করবেন, এই জন্য শয়তান পালায়ে গেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবে ছিল তাদের আমল। এবং আমল করে করে আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নিকটবর্তী হয়েছেন, আল্লাহর কাছাকাছি গিয়েছেন। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আমি শুরুতেই বলেছিলাম আল্লাহর কাছাকাছি যেতে হলে কয়টা কাজ লাগবে, জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো আমল, 1 নম্বর কি? 2 নম্বর হলো তাওবা। আপনি যদি আমল করতে না পারেন, এই এত সময় আমলের কথাগুলো হলো,
এই আমল যদি আপনি করতে না পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তুমি যদি আমল করতে না পারো, এই যে আলোচনা চলছে, আলোচনা হচ্ছে, এখন আপনি যদি মনে করেন হায়রে আমি তো এত আমল করতে পারি নাই, এত নেকি অর্জন করতে পারি নাই, এত ইবাদত করতে পারি নাই, আল্লাহ বলতেছেন তুমি এত ইবাদত করতে পারো নাই, এই যে অনুশোচনা, এই অবস্থায় যদি তুমি তাওবা করতে পারো, তাহলেও তুমি আমি রবের কাছাকাছি হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেই দুজন শুধু ঢাকা থেকে আমি আছি শুধু আপনাদেরকে দুই একটা কোরআনের কথা শোনানোর জন্য। এত সময় ধরে আপনাদেরকে আমি আমলের কথা শোনাইলাম। মুহতারাম হাজিরিন, আপনি যদি এই আমলগুলো আপনার জীবন থেকে ছুঁইটা যায়, নামাজ যদি আপনার জীবন থেকে ছুঁইটা যায়, জিকির যদি আপনার জীবন থেকে ছুঁইটা যায়, তাসবিহ যদি আপনার জীবন থেকে ছুঁইটা যায়, এটা যদি আপনি অনুশোচনা করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করি যে গুনাহের জন্য তওবা করে, বলি সুবহানাল্লাহ। এই আমলগুলো করতে পারি নাই, আমরা যদি তওবা করি তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পছন্দ করে নেবেন, সুবহানাল্লাহ। কারণ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠায় জানায় দেয়, ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ, মরুভূমির মধ্যে আমার একজন বান্দা মৃত্যু হয়ে গেছে, আমার বান্দাকে গোসল করায়, কাফন দাফন পরায়া তুমি জানাজা পড়ায় দাফন করায় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মরুভূমির মধ্যে চলে গেলেন। মরুভূমির মধ্যে যায় দেখেন আল্লাহর একজন বান্দা মৃত্যু হয়ে গেছেন, শুয়ে আছেন, তাকে গোসল করাইলেন, কাফন পরাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, তুমি একা এই ব্যক্তির জানাজা পড়াবে না, তাকে লোকজনে লয়ে যাবে, গ্রামে নিয়ে যাবে, এলাকায় নিয়ে যাবে, যাই তুমি ঘোষণা কইরা দিবে, ও মানুষেরা রে, এই এলাকার মানুষ তোমরা যদি এই ব্যক্তির জানাজা পড়ো তাহলে আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে, সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবে। এমন কোন খবর যদি পাথরঘাটার এই জায়গায় হাক্কাগাড়ায় হয় যে কোন ব্যক্তির জানাজা পড়লে তার সকলের জীবনের গুনাহ maaf হয়ে যাবে, বরন্ত বাড়ি কোনো মানুষ বসে থাকবো নি? কথা বলেন না কেন থাকবো নি? মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, ও এলাকার মানুষ, তোমরা যদি এই ব্যক্তির জানাজা পড়ো তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে জানায় দিয়েছে তোমাদের জীবনের সকল গুনাহগুলো maaf করে দিবে, সুবহানাল্লাহ। এলাকার সকল মানুষগুলো একত্র হইলেন, সকলে জানাজা পড়লেন। এরপরে কয়েকজনের প্রশ্ন জাগলেন যে মানুষটা জানাজা পড়লে আমাদের জীবনের গুনাহগুলো maaf হয়ে যাবে, সে মানুষটা কত বরকতময়, তাকে তো এক নজর দেখা দরকার, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? বলেন মুসা রে, তুমি একটু এই ব্যক্তিকে দেখাও, তার লাশটা চেহারা একটু আমাদেরকে দেখাও, যার জানাজা পড়ছি আর আমাদের জীবনের গুনাহগুলো maaf হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফরটা সরাইয়া দিল, এলাকার মানুষ দেখলো একজন যুবক মৃত্যু হয়ে গেছেন, ঘুমায় আছেন। মুসাকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা, এই ব্যক্তির জানাজা কি আমাদের দ্বারা পড়াইবা, যাকে আমরা গ্রাম থেকে বের করে দিয়েছি, যাকে আমরা এই গ্রাম থেকে বয়কট করে দিয়েছি, এমন ব্যক্তির জানাজা তুমি আমাদের দ্বারা পড়াইলা, আর আল্লাহ ঘোষণা করেছেন যে এই ব্যক্তির জানাজা পড়লে জীবনের গুনাহ maaf হবে। ও মুসা কালিমুল্লাহ, এই ব্যক্তির জানাজা কিভাবে পড়লে তার জীবন আমাদের জীবনের গুনাহ maaf হবে আমরা জানি না। এই ব্যক্তি তো পৃথিবীর এমন কোনো অন্যায় নাই, এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই যা করে নাই, এজন্য আমরা তাকে গ্রাম থেকে বের করে এক করে দিয়েছি, তাকে আমরা গ্রাম থেকে বাইরে করে দিয়েছি পাপের কারণে। এই ব্যক্তির জানাজা পড়লে আমাদের জীবনের গুনাহ কিভাবে maaf হবে? যাতে তো বনি ইসরাইল, যাতে কি বনি ইসরাইল প্রশ্ন হয়ে গেছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের প্রশ্ন নিয়ে, বনি ইসরাইল প্রশ্ন নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন, যাই ডাক দিলেন, মালিক আপনি যা বলছেন আমি তা করছি, কিন্তু ওই বনি ইসরাইলের প্রশ্ন আমার কাছে দিয়া দিছে, ওই ব্যক্তি নাকি সবচেয়ে বড় পাপী, সবচেয়ে বেশি অপরাধ করেছে, সবচেয়ে বেশি গুনাহ করেছে, এই জন্য তাকে গ্রাম থেকে তারা বের করে দিয়েছে। এমন ব্যক্তির জানাজা পড়ার পরে তাদের জীবনের গুনাহ কিভাবে maaf হয়, এমন প্রশ্ন আপনার কাছে আমাকে পাঠাইয়া দিছে। এবার আমার রব ডাক দিয়ে বলেন, কালিমুল্লাহ, আমার বান্দাকে যখন এরা
এলাকার সকল মানুষগুলো একাত্র হয়ে বের করে দিয়েছে, গ্রাম থেকে ধাক্কায় ধাক্কায় বের করে দিয়েছে। তোমার কারণে আমাদের গ্রামের অসম্মান হয়, তোমার কারণে আমাদের মেয়েগুলো পর্দায় থাকতে পারে না, তোমার কারণে আমার স্ত্রীরা থাকতে পারে না, তাদের সতীত্ব নষ্ট হয়। সকলে যখন গ্রাম থেকে বের করে দিয়েছে, আমার এই বান্দা কয়েকটা বকরি লয়া ছাগল লয়া মরুভূমির মধ্যে চলে গেল। সারাদিন বকরিগুলো চড়ায় আর ফোফায় ফোফায় কান্দে যে আমার এলাকার মানুষগুলো আমাকে বের করে দিয়েছে। সন্ধ্যা হইলে বকরি থেকে দুধ দহন করে খেয়ে পিপাসা মিটায়, ক্ষুধা মিটায়, এবং করে করে তার দিনগুলো চইলা যায়। চইলা যাইতে যাইতে হঠাৎ করে একদিন তার প্রচন্ড অসুস্থ হয়েছে, জ্বর এসেছে। জ্বর হয়ে তিনি অসুস্থ হয়ে গেছেন। অসুস্থ হয়ে এমন হয়েছে যে মৃত্যু সজ্জায় শায়িত হয়ে গেছেন। বকরি করে যার মনে সে ঘাস খাইতেছেন, ডানে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই, সামনে তাকায় দেখে কেউ নাই। এক ফোঁটা পানি মুখে দিবে এমন কোন ব্যক্তি তার পাশে নাই। সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক, এলাকার মানুষগুলো আমাকে বের করে দিয়েছে, আমি অন্যায় করেছি। ও মালিক, তোমার পৃথিবীতে জায়গার অভাব নাই, মানুষের অভাব নাই, মাখলুকের অভাব নাই। আমার পাশে এমন কেউ নাই যে এক ফোঁটা পানি আমার মুখে দেবে মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায়। ও আসমানের মালিক, তোমার কাছে আমার ফরিয়াদ, আমি যে অন্যায় করেছি, আমি অন্যায়ের জন্য অনুতপ্ত হইলাম। তুমি যদি আমাকে হায়াত দাও, আমি জীবনে আর কখনো এরকম অন্যায় করব না, পাপ করব না। এরকম ফোফায়া ফোফায়া আল্লাহর কাছে কান্নাকাটি করতে 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 আমার রব ডাক দিয়ে বলেন, বান্দারে, পৃথিবীর সকল মানুষগুলো যখন তোকে তোর গ্রাম থেকে বের করে দিয়েছে, আমি তোমার রব, আমি তোমার মালিক, আমি তোমার খালেক, আমি তোমার রাজ্জাক, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, সবাই যখন তোকে ফালাই দিছে, আমি আল্লাহ তোকে ফালাবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, এই যে কান্নাকাটি করেছে, অনুশোচনা করেছে, আমি আমার বান্দার জীবনের সকল গুনাহগুলো maaf করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, আমার বান্দা যদি ওই দিনকার পৃথিবীর সকল মানুষের জন্য নাজাতের উসিলা চাইতো, যদি বলতে আল্লাহ তুমি সকল মানুষকে maaf করে দাও, ওই বান্দা আমার কাছে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ পৃথিবীর সকল মানুষকে maaf করে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমার বান্দা সেটা করে নাই, তার নিজের জন্য ক্ষমা চেয়েছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু আমার বান্দার জন্য অন্য মানুষের ক্ষমার একটা উসিলা বানাই দিয়েছি। আমার বান্দা যদি জানাজা পড়ে, যারা জানাজা পড়বে তাদের গুনাহগুলো maaf করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, আমার কাছাকাছি যদি হতে চাও তাহলে আমার ইবাদত করো, আমার কাছাকাছি হবে। ওয়াসজুদু ওয়াক্তারিব, বান্দা তুমি যদি আমাকে সিজদা করো, আমার কাছাকাছি হয়ে যাবে। বান্দা তুমি যদি আমাকে সিজদা করো, আমি আল্লাহ তোমার সামনে তোমার কুদ্দা, আমার কুদ্দতি পা তোমার সিজদার জায়গায় দিয়ে দিব। বান্দা তুমি যদি ইবাদতগুলো না করতে পারো, তুমি যদি অনুশোচনা করো, আমার কাছ থেকে অনেক সবের কাজগুলো চইলা গেল, নেকিগুলো চইলা গেল, অনেক ভালো কাজ চইলা গেছে। আজকে থেকে তওবা কইরা নিলাম, আরে সিদ্দিকের আওয়াজ শুনে আমরা এই কাজগুলো চইলা গেছে, আর সামনে এই কাজগুলো আমরা ছাড়বো না, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, সত্য কথা বলা ছাড়বো না, অন্যের হক নষ্ট করবো না। এরকম ভাবে যদি তোমরা তওবা করতে পারো, তো আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেও তোমাদেরকে কাছে টেনে নিবে। ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই মাহফিল আয়োজন করছে যুবকেরা, যুবক এবং এলাকাবাসীরা, যুবক এবং এলাকাবাসীরা এই মাহফিলের আয়োজন করেছে। আচ্ছা, একটা এলাকার কিছু যুবক, এলাকার যুবক যদি চেঞ্জ হয়ে যায়, পুরো এলাকাটাই চেঞ্জ হয়ে যায়। ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? আমার রাসূলের জীবনে যত পাওয়া সব পরিবর্তন করেছে যুবকেরা। শুধু আমার রাসূলের না, পৃথিবীর ইতিহাসে যত পরিবর্তন হয়েছে, সকল পরিবর্তনের পিছনে ভূমিকা হলো যুবকদের। 52 সালে ভাষা আন্দোলন কারা করেছে? যারা বলেন। 71 সালে আমাদের প্রথম স্বাধীন কারা করেছে? 2024 স্বাধীন কারা করেছে? হ্যাঁ, কারা করেছে? যুবক। এজন্য যুবক যদি মরে নেয় তাহলে সব ঘুরে যায়, ঠিক না? এজন্য যুবকের মাহফিল আয়োজন করেছে। আপনারা খুশি নেবে যান, যারা বলেন খুশি নেবে যান। এক একজন যুবকের পাওয়ার কত, আমার নবী রব্বে কারিমের দরবারে দোয়া করেছে, মালিক আমি তো আপনার দিন আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি তো সেটা প্রচার করতে পারছি না, মালিক আপনি আমাকে 2 ওমর থেকে একজন আমার দলে দিয়ে দাও। সুবহানাল্লাহ।
রাত্রে আমার নবী সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক আপনি আমাকে কোরআন দিয়েছেন, আপনি আমাকে দ্বীন দিয়েছেন, আপনি আমাকে সত্য ধর্ম দিয়েছেন, এটা আপনি বাল্যিক করতে বলেছেন, প্রচার করতে বলেছেন, কিন্তু আমি এই দ্বীন প্রচার করার জন্য শক্তি অর্জন করতে পারি নাই। ও আসমানের মালিক, কাবার মালিক, তোমার কাছে ফরিয়াদ। এই মক্কার জমিনে দুইজন পাওয়ারফুল লোক আছে, একজন হইলেন ওমর, আরেকজন হইলেন আবু জাহেল, তার নাম ছিল ওমর। এই দুইজন ওমর থেকে আমাকে একজন ওমর আপনি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার নবীর দোয়া কবুল কইরা নিছেন। ফজরের নামাজ পড়ে সাহাবীদের কিনে কথা বলতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়ে আমার নবীর সামনে আসতেছেন। আবু বকর আমার রাসূলের ডান দিকে বসা, ওমর বাম দিকে বসা, ওসমান ডান দিকে বসা, আলী বাম দিকে বসা, সাহাবীরা সামনে বসা। আমার নবীর দিকে একবার তাকায় সাহাবীরা, ওমরের দিকে একবার তাকায়, আমার ওমরের দিকে তাকায়, আবু বকর আমার পাশে, নবীর পাশে বসা, ওমর তো সামনের থেকে আসতেছে। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, ওমরের হাতে তরোয়ার, তার রাগটাও দেখা যায় বেশি, দ্রুত বেগে আপনার দিকে আসতেছেন। নবী গো, আপনি অনুমতি দেন, ওমরকে ওইখানে থামাই দে। আমার নবী ডাক দিয়ে বলেন, আবু বকর চুপ করে বসো, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, ঠিক কিনা বলে? আমার নবী সাহাবীদের কিনে বসে আছেন। ওমর যখন সামনে আসলেন, সঙ্গে সঙ্গে আমার নবী সাহাবীদেরকে বললেন, তোমরা ফাঁক করে দাও, ওমরকে সামনে আসতে দাও। কোন সাহাবী সরে, কোন সাহাবীরা সরে না। আমার নবীর দিকে তাকায়, ওমরের দিকে তাকায়, ওমর তলোয়ার নিয়ে আসছে না জানে আমার নবীর উপর আক্রমণ করে। আমার নবী বলেন, সাহাবীরা সইরা যাও, সইরা যাও, ওমরকে আমার কাছে আসতে দাও। কারণ ওমরের ভিতরে আল্লাহর নূর চইলা গেছে, আল্লাহর ভালোবাসা চইলা গেছে, আমার মুহাব্বত চইলা গেছে। ওমর আমার কল্যাণ নেবে না, তো আমার কালেমা নিতে আসছে। বলি সুবহানাল্লাহ। ওমর মুসলমান হয়ে গেলেন। লম্বা চূড়া ঘটনা। ওমর মুসলমান হয়ে গেলেন। ফজরের নামাজের পরে আমার নবী ওমরের হাতটা ধরলেন, দইরা চলা শুরু করলেন। সুবহানাল্লাহ কইবেন না? হাতটা দইরা চলা শুরু করলেন। সাহাবীরা আমার নবীর সাথে সাথে চলতেছে, চলতে চলতে যায় গুহায় পৌঁছে গেলেন। গুহার ভিতর আত্মগোপনে রইলেন। ওমরকে নিয়ে কোথায় গেছেন? একটা দামিও জিনিসকে আপনি হাতে নিয়ে হাঁটবেন? কথা বলেন না কেন? এক বুড়ের একটা চেন কিনছেন পাথরঘাটা যায়া, এই বইটাকে আপনি হাতে করে নিয়ে আসবেন? খুইলা হাতে করে নিয়ে আসবেন? হ্যাঁ, ব্যাংক থেকে 5 লাখ টাকা সারাইকে আপনি হাতে করে নিয়ে আসবেন? কেন নিয়ে আসবেন না? হ্যাঁ, ভয়তে। দামি জিনিস যত লুকিয়ে রাখা যায়। আমার নবী হাবিবে কিবরিয়া ওমরের হাত ধরে সাথে সাথে গুহায় চলে গেলেন। আমার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেন গুহায় বন্দী করলেন? বলে, না গো, শুধু তুমি বন্দী না, আজ থেকে আমিও বন্দী। শুধু তুমি, আমি বন্দী না, আমার সাথে যে সাহাবীরা আছে সব থেকে আজ আমরা বন্দী, আমরা আর বাইরে বের হব না। বলেন, কেন নবী আপনি বের হবেন না কেন? বলে, ওমর যখন বলার সময় হবে বলবো। এরকম কয়েকদিন চলে গেলেন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বাইরে বের হন না? বলে, আমাদের যে শক্তি, আমাদের যে জনবল, এই জনবল নিয়ে আমরা কাফেরদের মোকাবেলা করতে পারবো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়জন? বলে, আমরা এখানে 40 জন আছি, 40 জন সাহাবী আর শত শত কাফের। আমাদের শক্তি সঞ্চয় হোক, তারপর আমরা আমাদের দ্বীনের দাওয়াত চালাবো, আমরা কাফেরদের সামনে যাব। আমার নবীকে ডাক দিয়ে বলেন, ওমর, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মক্কার পাওয়ারফুল একজন শক্তিশালী ব্যক্তি ওমর, আমি ওমর থাকতে আপনাকে আর গুহায় থাকতে দেব না। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি 40 জন আপনার সাহাবী নিয়ে আপনার নেতৃত্বে আমি ওমর সামনে থাকবো, আমি তলোয়ার নিয়ে সামনে যাব। চলেন আজকে আমরা কাবায় চলে যাব। আজকের জোহরের নামাজ এই গুহায় নয়, আজকের জোহরের নামাজ আমরা কাবায় গিয়ে আদায় করব। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী কয়জন? যারা বলেন কয়জন? 40 জন সাহাবী নিয়ে গুহা থেকে আমার নবী ওমরের হাত ধরে গুহায় গেছেন। এইবার আমার নবীর হাত ধরে ওমর গুহা থেকে বের হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 40 জন সাহাবী নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর হাত ধরে গুহা থেকে বের হয়ে যখন লোকালয়ের দিকে আসলেন, আর কাফেররা আমার নবীকে বাধা দেওয়ার জন্য সামনে গেছেন। ওমর ডাক দিয়ে বলেন, ও মক্কার কাফেররা রে, আমি ওমর কিন্তু ওমরই আছি, সেই তলোয়ার কিন্তু আমার কাছে আছে, সেই শক্তি আমার কাছে আছে, সেই সাহস আমার কাছে আছে। আমি ওমর থাকতে আমার রাসূলের গায়ে একটা আঘাত করবে সেটা আমি সহ্য করব না। সুবহানাল্লাহ।
এই 40 জন সাহাবী নিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়া সর্বপ্রথম দিনের দাওয়াত প্রকাশ্যে শুরু করেছেন। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে বলেন, ওমর রে, আজকের দিনের আগে আমার কোন সাহাবী মাথায় টুপি পরতে পারে নাই। আজকের দিনের আগে আমার কোন সাহাবী গায়ে পাঞ্জাবি পরতে পারে নাই। আজকের দিনের আগে আমার কোন সাহাবী দিনের কোন কাজ প্রকাশ করতে পারে নাই। আজকের দিনের আগে আমি নবীও কোন দাওয়াত আমি প্রকাশ দিতে পারি নাই। ওমর রে, তুমি সবাই 40 জন আমার সাহাবী, তোমার কারণে যে আজকের দিনটা আমি প্রকাশ্যে দিতে পারলাম, আজকের দিনের দাওয়াতটা আমি প্রকাশ করলাম। ওমর রে, আজকের তোমার নাম আমি রেখে দিলাম ওমর ফারুক। সুবহানাল্লাহ। এই আমার নবী তার নাম দিয়েছে ওমর ফারুক। এই যে ফারুক, সত্য মিথ্যা পার্থক্যকারী, গোপনে নয় প্রকাশ্যে আমার নবী ওমরকে লকব দিয়ে দিলেন, আজকের থেকে তোমার নাম হলো ওমর ফারুক। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ওমর ফারুক তো লোক ছিল কয়জন? কয়জন ছিল? 40 জন। এই 40 জনের মাধ্যমেই কিন্তু ওমরের নেতৃত্বে, রাসূলের সহমতে, ওমরের নেতৃত্বে এই 40 জন দিয়েই ইসলামের দাওয়াতের সূচনা প্রকাশ হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য 40-এর অনেক দাম, 41-এর অনেক দাম। তাহলে ওই 40 জন সাহাবীর সাথে তাদের দিয়েই তো সব, ঠিক না? তারা যদি আজকে ওই দিনকার যদি তারা সাহস না করে ইসলামের দাওয়াতটা প্রকাশ্যে না দিতেন, আমি নুরুল আলম সিদ্দিকী আজকের এখানে কথা বলতে পারতাম না। তাহলে এই যে কথা বলতে পারতাছি, প্রকাশ্যে আপনারা দিনের কথা শুনতে পারতেছেন, এর একটা নেকি পায় কারা? ওই 40 জন পায় কিনা? ওই 40 জন পায় কিনা? ওই 40 জন পায়। তাহলে 40 জনের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক বেশি, অনেক বেশি। ওই 40 জন ইসলামটাকে ঘুরাইয়া দিছে, ইসলামের দাওয়াতের মোড়টাকে ঘুরাইয়া দিছে 40 জন। তো 40 জনের সাথে কি কি থাকতে চান? হাত জাগান তো একটু দেখি। আল্লাহু আকবার, আল্লাহ। হাত নামান। তো সবাই আমরা 40 জনের সাথে থাকতে চাই না? আলহামদুলিল্লাহ। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। তো আমি চাই ওই 40 জনের সাথে থাকবেন। সময় কম, 40 জনের নাম বলা যাবে না। ওই 40 জনের সাথে থাকবেন, ওমর সহ 40 জনের সাথে থাকবেন। এমন 40 জন বান্দা আমি চাই, যেই 40 জন একাত্র হয়ে দ্বীনের দাওয়াতটাকে এরকম প্রকাশ্যে এনেছে। আমি এমন 40 জন লোক চাই যারা কমপক্ষে 1000 করে টাকা দিয়ে এই যে আপনাদের সাথে সামনে পিছনে মসজিদ, এই মসজিদের ছাদ করার জন্য, ছাদের কাজ করার জন্য, ছাদটা ঢালাই দেওয়ার জন্য ওই রকম 40 জন লোক চাই যারা 1000, কমপক্ষে 1000 টাকা দিয়ে ওই 40 জনের সাথী হবেন। এমন 40 জন লোক আমি চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, পাওয়া গেল। একজন একজন করে নাম বলবেন, নামগুলো লিখে নেন। কাকার নামটা বলেন। হাবিব কমিশনার, আলহামদুলিল্লাহ বলেন। দ্বিতীয় নাম্বার বলেন। আমি তো আসলে নামগুলো এরকম নিতে পারবো না, যারা চিনেন। আব্দুর রহমান কোথায়? আব্দুর রহমান কোথায়? আব্দুর রহমান কোথায়? এই আপনার নাম্বার যাও। আমি আগে এই 40 জন দেব, এরপর আরো আছে, আগে 40 জন। জি, আব্দুল হালিম 5000। মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। কমপক্ষে 1000 দিবেন, কমপক্ষে 1000 দিয়ে এই 40 জনের সঙ্গে হবে ইনশাআল্লাহ। আমি চাই এখানে ইনশাআল্লাহ এরকম 40 জনের বেশি আছে, কিন্তু সিরিয়াল ইনশাআল্লাহ নাম করে বলেন। হুজুর সংখ্যা দিয়ে দিবেন, হুজুর সংখ্যাগুলো দিয়ে নেবেন একটু। সকিট টেইলার্স 1000, মুসলিম উদ্দিন 1000। আব্দুর রহমান কোথায়? এই মাহফিল আয়োজন করছেন। আচ্ছা, একটু বলেন, খুশি খুশি বলবেন। কমপক্ষে 1000 এখন দেন বা পরে দেন, বা যখন কাজ চলবে তখন দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গোলাম মুস্তাফা, ওদের সংখ্যা দিয়ে নেবেন একটু। গোলাম মুস্তাফা